চুরির সঙ্গে জমি যোগ। এক্সক্লুসিভ এই খবর, এই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। সিবিআই সূত্র মারফত আমরা কি জানতে পেরেছি, আর সেখানেই একটা উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে। কি না, 37 কাঠা জমি সুজয় ভদ্র, যাকে কালীঘাটের কাকু বলা হচ্ছে, তিনি বিক্রি করে চাকরি যাদেরকে দিতে পারেননি তাদের টাকা মিটিয়েছেন, এমনটাই সিবিআই সূত্রে খবর। সিবিআই বলছে তাদের কাছে তথ্য প্রমাণ আছে এবং দ্রুত তারা সেই তথ্য প্রমাণ পেশ করবে আর তদন্ত আরো গভীরে নিয়ে যাবে। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। প্রথমে আপনাদের দেখাবো এক্সক্লুসিভ এই প্রতিবেদন। দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্র সঙ্গে এই জমি বিক্রির টাকা এবং চাকরি দিতে না পারা চাকরি প্রার্থীদের তিনি কিভাবে টাকা মিটিয়েছেন বলে সিবিআই সূত্র বলছে। দেখুন, প্রার্থী টু এজেন্ট, এজেন্ট টু সাব এজেন্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চাকরি দেওয়ার নামে এভাবেই টাকা তোলার চেন তৈরি হয়। সেই সূত্রেই গ্রেফতার হন কুন্তল ঘোষ। এই কুন্তলের মুখেই প্রথম শোনা যায় কালীঘাটের কাকুর কথা। দু একবার দেখেছি কাকু হচ্ছে আমার বাবার ভাই, কাকু হচ্ছে আমার বাবার ভাই। এই সূত্র ধরেই গ্রেফতার হন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তদন্তে উঠে আসে টাকা দিয়েও চাকরি পাননি বহু প্রার্থী। তারপরে শুরু হয় প্রার্থী ও এজেন্টদের চাপ, টাকা ফেরানোর চাপ। প্যাঁচে পড়েন কাকু। সিবিআই সূত্র খবর, প্রার্থী এজেন্টদের মুখ বন্ধ রাখতেই শেষ পর্যন্ত অনেককেই টাকা ফেরত দেন কাকু। কিন্তু কিভাবে? বিপদে পড়ে এজেন্টরা, কারণ অনেক প্রার্থী তখন তারা চাকরি পাননি অথচ টাকা দিয়ে দিয়েছেন। সিবিআই সূত্রে খবর যে তাদের মুখ বন্ধ করার জন্য জমি বিক্রি করা হয়েছে। জমি বিক্রি করেছেন কে? সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এজেন্ট, সাব এজেন্ট প্রার্থীদের এমন চাপ শুরু হয় যে শেষ পর্যন্ত জমি বিক্রিতে বাধ্য হন কাকু। সিবিআই সূত্রে দাবি, কাকুর সংস্থার নামে বেহালা এলাকায় 37 কাঠা জমি ছিল। চাকরি চুরির টাকা মেটাতে সেই জমি বিক্রি করেন কাকু। জমি বিক্রির 3.5 কোটি টাকা ফেরত দেন। এজেন্ট, সাব এজেন্টের মাধ্যমে ফেরানো হয় চাকরি প্রার্থীদের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে সিবিআই-এর। সম্প্রতি আদালতে পেশ করা অতিরিক্ত সাপ্লিমেন্টারি চার্জশিটেও এই তথ্য উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, সিবিআই সূত্রে খবর, একাধিক এজেন্ট এবং প্রার্থীর মধ্যে জমি হাত বদলের নথিও হাতে এসেছে তদন্তকারীদের। তদন্তে উঠে এসছে এও সিবিআই সূত্রে খবর যে একাধিক এজেন্ট, সাব এজেন্ট মারফত অনেক ক্যান্ডিডেটদের কাছে জমির নাম হস্তান্তর হয়েছে। আর এই তথ্য সামনে আসতেই ফের নিয়োগ দুর্নীতিতে সরগরম রাজ্য রাজনীতি, শুরু চাপানোতর। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন 37 কাঠা জমি কলকাতা শহরে কারোর নামে থাকতেই পারে না, এটা বেআইনি। শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া উঠে এসেছে এবং একই সঙ্গে জয়প্রকাশ মজুমদার, শাসক দল, তারা কি বলছেন শোনাবো। শুনুন এক এক করে। অত্যন্ত ভালো সদর্থক পদক্ষেপ। এতদিন পর্যন্ত যারা টাকা নিয়েছে তারা তো কেউ ফেরত দেয়নি। ফেরত চাইতে গেলে প্রাণের ভয় আছে। নেতা একবার টাকা নিয়েছে, ফেরত চাইবে কি করে? আবার যারা টাকা দিয়েছিল লজ্জায় তারা ফেরত চাইতেও পারছে না। পরিস্থিতি এতটাই হতাশাব্যঞ্জক হয়ে উঠেছিল। তার মধ্যে কালীঘাটের কাকু যে মুখ বন্ধ করবার জন্য বা তার প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য বা তার বসের নাম যাতে কালিমালিপ্ত হয় তার না হয় তার জন্য টাকা ফেরত দিয়েছেন, তো ভালো কথা। এইরকম অনেক ন্যারেটিভের পরে সিবিআই বা ইডি কোন ক্ষেত্রে চার্জশিট দিয়ে সেই তথ্য প্রমাণ করে দোষীদের শাস্তি বিধান করতে পেরেছে। আর যতক্ষণ না সেটা হচ্ছে, ততক্ষণ ভারতীয় আইনবিধিতে কাউকে কি দোষী বলে দেখে দেওয়া যায়? যে বাড়ি বিক্রি করে চাকরি প্রার্থীদের টাকা ফেরত দিয়েছেন, সেখানে কোন ধারায় দোষী প্রমাণিত হয়ে কত বছরের জেল হলো সেটা কি সিবিআই শোনাতে পেরেছে? না সূত্র অনুসারে শুধু একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে? এরকম তো প্রচুর হয়েছে। ৩৫ কাঠা জমি কলকাতা শহরের উপরে কোনো একজন মানুষের থাকতে পারে না। আরবান ল্যান্ড সিলিং এ সেটা আটকে যাবে।
তাহলে এতদিন ধরে এই জমি কি করে একজন মানুষের ছিল এবং তিনি সেই জমি বিক্রি করলেন কি করে, রেজিস্ট্রি অফিস কি করে সেটাকে অনুমতি দিল, সরকারি বা কি করে অনুমতি দিল, আরো অনেক জটিল প্রশ্ন উঠে যাবে তো এখানে। টাকা নিয়ে চাকরি দিয়েছেন এটা তৃণমূলের স্বভাব সিদ্ধ, কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার জন্য জমি বিক্রি করলেন 37 কাঠা, এটা তো আরেকটা অদ্ভুত ধরনের দুর্নীতির একটা ইঙ্গিত পাচ্ছি আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।